মতো মানুষের ভাই মদিনাতুল মুনাওয়ারাত গিয়া নবীকে যখন সিরিয়া দেশের মধ্যে পাঠায় বিলালের লগে লগে ফরমান নবী আপনি আমার মুতার জমিন ফাটাই দেয় সিরিয়ার জমিন ফাটাইয়া দেয় নবী আর কোনদিন আপনার আমি জমিন জীবিত হইয়া দেখতাম না। আবার নবী ফরমান বিলাল আমি নবী তোমারে কইয়ার তুমি মদিনাতুল মুনাওয়ারা সারিয়া তাবলীগের কামল লাগি জমিন ছাড়িয়া যাও। দুনিয়াতে আমি নবীরে পাওয়ার না পাও কিয়ামতের ময়দানে আমার লগে তোমার দেখা হইব। সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানুষের হয় মদিনাতুল মুনাওয়ারা সারিয়া বারই আবার গিরি নবীর দিকে তাকায় আবার নবী সামনে থেকে নবীর বিদায় দেয়। হযরত বিলাল ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার মতো মানুষের লগে তাকার লাগিয়া কত নির্যাতন জমিন সহ্য করলাম, কত কষ্ট করলাম, কত অত্যাচার মানুষে আমার জমিন করলাম। নবী আপনার চকুর সামনে বেঈমান মুক্তাদ করে আমার আত্মান দিয়া খাও গান দিয়া বুড়ার লোকে আমার মরুভূমির পালুর মধ্যে টানাইল, রদ গরম করিয়া আমার কত মরুভূমির বাড়ির মধ্যে অত্যাচার করল, উত্তলীয়জনের ফাতর আমার বুকের মধ্যে দিল। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সারিয়া আমি কেমনে মদিনা সারিয়া যাই? আমার নবী ফরমান বিলাল আমি তোমারে কইয়ার যাও জমিন আমারে পাওয়ার না পাও কিয়ামতের মাঠে তুমি দেখো। হযরত বিলাল হাবশী চলে গেলেন। কয়েক বছর পর্যন্ত বিলাল আর মদিনা তাইলা না। বিশ্ব নবী খবর মাধ্যমে হযরত বিলালকে ফরমান যে বিলাল কতদিন হইল আমার সারিয়া তুমি মদিনা সারিয়া গেলায়, একটা বার কি আমার দেখবার লাগি তোমার দানে টানে না। হযরত বিলালে মনে করছেন নবীজি জীবিত আছেন দেওয়াই ওখান থেকে নবীজি বিলালে হাবশী মদিনা প্রবেশ করায়। প্রবেশ করার লগে লগে যখন মদিনার বাতাসটা বড় ঠান্ডা, নবীর কোনো সেন্টার গন্ধ হওয়া যায় না, নবীর কোনো খুশবু হওয়া যায় না। হযরত বিলাল মদিনাতুল মুনাওয়ারাত প্রবেশ করিয়া চকুর পানি ফেলায়। সারা মানুষে যখন বিলাল মদিনার মধ্যে চলে এসেছে বিলালে চকুর পানি ফেলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খবরের মধ্যে দাওয়াত দিলাই, কতদিন আপনি আমারে দেখছেন না। আমি বিলাল মদিনা তাইলাম আপনারে তো দেখি আর না, একটা বার আমার লগে দেখা করো নবী। ও কথা খান্তা বিলালে কইনার চকুর পানি ফেলায়, মদিনার সারা সাহাবী হলে চকুর পানি ফেলায় আমাদের মদিনার মানুষ। বিলাল তো মদিনার মধ্যে খুশি ভাইজন সারা মানুষে ফরমান বিলাল একটা বার্তা তুমি আযান শোনাও। কত বছর আগে তুমি জমিন আযান দিছলাই, এই যদি তোমার আযান আর শুনছি না। হযরত বিলাল হাবশী মসজিদে নববীর মধ্যে মিম্বার মিনারাত দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার তাকি গয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বিলাল হয়, যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়া টানবে বিলাল জমিন বেহুশ হয়ে পড়ে যায়। সুবহানাল্লাহ। সারা মদিনার মানুষ খানবেন বিলাল আমার নবীর দিন জমিন থেকে বিদায় নিলা, বারবার তোমার জমিনের মধ্যে খুঁজাইলা তোমার লগে আর দেখা হইল না। হযরত বিলালের চকুর পানি ফেলে মদিনার মানুষ নবীজি আমার খবরের মধ্যে দাওয়াত দিলা, নবীজিরে দেখার লাগিয়ে তো কষ্ট করে মদিনায় প্রবেশ করলাম, আর বুঝি কোনোদিন নবীর লগে দেখা হইতো না। সুবহানাল্লাহ। বড় হকম হকম আলেম নাই নি আতলা করে লেকিন বেজার হই না বাইরে থেকে অতিথি হওয়ার আনলে বালা, এটা আমি মানি 100% রাইট। আলোক বালা জিনিস তো ভগবান ফলো করবা দিন কন্টেক্ট করে কানে আর আনবা না, কারণ তার উদ্দেশ্য হয়ে গেছে দুনিয়া। ও ইমাম সাহেব হলে প্রতি জুমাত খুতবায় মাসুরার মধ্যে আয়াতে করিমা তিলাওয়াত করে মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। ও নবী আপনি জানাইয়া দেন দুনিয়ার মানুষের যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে গভীর কোনো সদকা করিলায়, দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে দুনিয়ার গভীর নসিহত করিলায়, ওয়াজ কমিটি দুনিয়ার উদ্দেশ্য নিয়ে যদি দুনিয়ার লাইনে ওয়াজ করায়, ওয়াজ করনেওয়ালা যদি দুনিয়া হাসিলের উদ্দেশ্য নিয়ে ওয়াজ করিলায়, আমি আল্লাহ কইয়া দিয়ার দুনিয়ার সারা মকসুদ তার জমিনের মধ্যে পুরা করিয়া দিব, মগরের বিনিময়ে কিয়ামতের ময়দানে কিচ্ছু পাইতো না। এখন আলহামদুলিল্লাহ
পেশাব ফলায়াতি কো আসেনি কোন শরীফ আসেনি খুতবায় মাসুরাত ইমাম সাহেব হলে প্রথম আউয়াল খুতবা বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। ও দুনিয়ার মানুষ যত কিছু তুমি জমিন করো না কেন, দুনিয়ার উদ্দেশ্য নিয়ে যদি একজন মানুষের লক্ষ টাকা মসজিদে দিলায়, ও টাকা ওপর দিয়া যদি উদ্দেশ্য থাকে মাটি চুরির মানুষের তারে নেতা হইতা, মাটি চুরির মানুষের তারে সমাজসেবী হইতা, মাটি চুরির মানুষের তারে বড় একজন সদকাত নেওয়ালা হইতা ভাই, আল্লাহর কসম খাইয়া খুইয়ার আল্লাহ তার এই জমিন এই রকম ভালো হাসিল করাইব। মগর এই লক্ষ টাকার বিনিময়ে কিয়ামতের ময়দানে এই বন্দা রাই পরিমাণ কোন সওয়াব পাইতো না। সুম্মা লাহু জাহান্নাম, বরং সে বিনিময়ে আল্লাহ তার জাহান্নাম দান করবা। নাউযুবিল্লাহ। ওয়াদামরা করে গুনাহ করেননি, পকেট টাকারি পানি বিল হারাই না হারে ভাই কিচ্ছু নাই, বরং হাড়েরা ও কুশিলার সালেহ আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি উনার বয়সের কতই বড় ভাই ওয়াহাদুল্লাহ হওয়ার বাদ থাকিয়া আল্লাহর বান্দা কম সময়ে জমিন থেকে চলে গেলেন। আল্লাহ যেন উনার বান্দার কবরটা জান্নাত বানাইয়া দেন, আমিন। আমরার মতো ওয়াই যখন জমিন বেশি দিন বাঁচে না, ওয়াই যখন হাড়ের মধ্যে দুর্বলতা দেখা দেয়, কিডনির মধ্যে দুর্বলতা দেখা দেয়, হাই প্রেসারে জমিন দেখা দিলায়, এরা দিনে রাত্রে বেলা না ঘুমাইয়া দিনের বেলা ঘুমায়, এরা শারীরিক যন্ত্রণা জমিনের মধ্যে আল্লাহ বাড়াইয়া দিলাই। আর এই যন্ত্রণার কারণে একজন মানুষ জমিন বেশি দিন লম্বা হায়াত লইয়া ঠিকে না। নাউযুবিল্লাহ। ও আল্লাহ 2 নম্বর আয়াত ফরমায় ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। নবী আপনার উম্মতরে জানাইয়া দেখুয়া, আপনার উম্মতরে আপনি জমির মধ্যে হইয়া দেখুয়া, আমি আল্লাহ হইয়ার যদি এর আখিরাতের উদ্দেশ্য নিয়ে জমিন আমল করে, আখিরাতের ফলো করিয়া আখিরাতের ডর অন্তরের ভিতরে ঢুকাইয়া ওয়াজ করনেওয়ালা যদি জমিন ওয়াজ করে, ওয়াজ করনেওয়ালা যদি জমিন ওয়াজ হইলে, ইমাম সাহেব ইমামতি যদি করেন আখিরাতের উদ্দেশ্য নিয়া, হাফিজ সাহেব যদি হাফিজি করেন আখিরাতের উদ্দেশ্য নিয়া, আমি আল্লাহ দুনিয়ার মাসুদ মানুষের জমিন পুরা করিয়া দিব। মগর বিনিময় কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আপনি নিয়ে বল বুঝা গেছেন, ভূমিকা যেসুল কইছুন বুঝাইবা লাগি উদ্দেশ্য তো মান আরাদাল আখিরা, উদ্দেশ্য কত রাখেন ওমান আরাদাল আখিরা। ইউটিউবার ভাইয়ান তো ভিডিও যদি সারাই উদ্দেশ্য যদি থাকে সদকা, উদ্দেশ্য যদি থাকে দিনের খেদমত, উদ্দেশ্য যদি থাকে আপনার আখিরাত, তাহলে ইউটিউবে যত টাকা পাইবা দুনিয়া হাসিল হইব, এর বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ সব ভরপুর করবা। মগর যদি সামান্য থাকে দুনিয়া ওখানে উদ্দেশ্য নিয়া দুনিয়ার জমিন দুনিয়া পুরা করবার লাগে, আল্লাহ এর বিনিময়ে তাহলে জমিন টাকা দিব না ভাই। মগর এর বিনিময়ে কিয়ামতের ময়দানে কিচ্ছু পাইতা নাই। নাউযুবিল্লাহ। প্রতিজন মানুষের পুরুষিয়তা নয়, তাকওয়া নয়, প্রতিজন মানুষের এখন সিন্নি যদি দেয় পাবলিক তো দুহারা সিন্নি আতো লইবার আতো লইয়া লইয়া সিন্নি খাইলি জানি আমি দোয়া করি লাগবে তো লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাথায় আপনারা মাইন্ড করছেন আপনার ফুয়ার ভাই হিসাবে আমি মাথায় হয়েছি, বেদারি না। আমি ওখান চাই প্রতি ওয়াইদের অন্তর খুলুসিয়তটা হোক, প্রতি ওয়াজ কমিটির অন্তর খুলুসিয়তটা হোক, প্রতি শ্রোতা আপনার দিল খুলুসিয়তটা হোক, তাকওয়াটা হোক, ওয়াজও ফায়দা দিব, উম্মতে জমিন দিন ভাইব ইনশাআল্লাহ। দূরে করে ইনশাআল্লাহ। খুলুসিয়ত হারাই সুর খার বালা খার নাই, তাতে টেনশন নিও না। সুর আই আছে খাই নাও, আমার গোলা কাটিয়া আছে, গোলা বন্ধ ডাক্তারে খাই নো কইছে ভাত গোলা ভাত দেই। আমি বললাম আমার তো উচিত নো ভালো প্রাণ নাই তো
মার্চের বাদে আর কেউ দাওয়াত দিবনি ভাই, এমনি বাদ খাইবার লাগবে দাওয়াত দিচ্ছে না। তোমরা এত মার্চ পর্যন্ত সিগলাই বললে ঘোরাঘুরি হইতো কইতে হইতো না, মাইকো মাথা বাদ দিল তোলা সুর আইতাছে খাই নাই গোবর খুলুসিও খারাই। এখান দিয়ে আপনারা বাপ পানা যে আমার নিজরে আমি নিজে বুঝুন করে আল্লাহ আকবার আস্তাগফিরুল্লাহ, এটা কোনো উদ্দেশ্য না। যদি আল্লাহ না বানায় নিজে হাতিয়া ভাবানি বলতায়, আল্লাহ যদি মুকদ্দর হইনা বেটি দেন আর সারা পুঁতি রুতি হলো দিতে পারবানি তো তোলা হুজুর কি আমি নিজে হাসিল করতে পারতাম না যদি আল্লাহ না দিই। এর লাগে আমি আপনার পাঙ্গিয়া মাতিয়ার, কারণ আমি এই জায়গায় আই সারার লোক একটা আলাদা পরিচিত আছে সে মাতিয়ার, যাতে আপনারা গুছা করতে না। গোটা বরাত করি আমি গুড়িয়ার, তো আজ থেকে গুড়িয়ানি পোতাক থাকি, আসাম গেলাম, মরিগাঁও গেলাম, কামরূপ গেলাম, নোয়াগাঁও গেলাম, গোয়ালপাড়া গেলাম, এই তোমার শিবসাগর গেলাম, বিভিন্ন ডিস্ট্রিক্টও গেলাম। যে হারে মানুষে ওয়াদিগুলো যে অবস্থা শুরু করছে মাঠও বর্তমানে এগুলো ওয়াইদ হলো হারি আশায় শুরুটা কি বাস্তু বাস হারি আশা আর কিচ্ছু আছে না। কিছু ওয়াইদ হল আছে না গুছা করিও না। আমরাও তো মাঝে মাঝে আপনারা কিছু টপিক লইয়া মাতি আসিবার লাগে, কিন্তু ফার্স্ট ক্লাস তো আশা নাই আছে কিছু ওয়াইদ হল আছে না। ফার্স্ট শুরু ডাক্তার করিয়া ডাক্তার ভাই বার করিয়া আসা আর লাস্ট পর্যন্ত ডাক্তার ভাই বার করা। আপনি এই ওয়াইদ অধিকার প্রয়োগ করানো বিদিয়ে ডাক্তার ভাই বার করিয়া কয়দিন আসিস ডাক্তার ভাই বার করিয়া নবী দিয়ে কয়দিন আসিছেন তাহলে দিকার বসলা নেই নবীজি তো একদিন ভুল বসত ডাক্তার ও গুণ বার ইসলাম না এখন নবীজি বুঝতে আসি। আমরা ওয়াগস্টি গোলা বানাইছি, ওলা হালকা বানাইছি, ওলা ভাতলা বানাইছি, এখনো ফার্স্ট স্টার্টিং শুরু হাসা আর লাস্ট শেষ খানদানা আসা। অথচ আল্লাহ কুরআন কারীমের 10 নম্বর ভাড়া সূরাতুত তাওবার মধ্যে আবার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন আল্লিয়াযহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। ও নবী আপনার উম্মত করে আপনি জমিনে জানাইয়া দেখুয়া এরা কমাই কমাই হাসো আর বেশি বেশি জমিন খান্ডক, কম কম জমিন হাসো, বেশি বেশি করে খান্ডক। আল্লাহ কেন মানুষে কমাই হাসিত? নবী বলেন যত মানুষে জমিন বেশি হাসি পায়, যত মানুষে দাঁতর দামি বার করিয়া হাসি পায়, যত মানুষের দিল ওখান জমিনের মধ্যে মুর্দা হয়ে যায়, আর যত মানুষের বেশি করে চকুর পানি জমিন ফেলাই যায়, তত মানুষের দিল ওখান আল্লাহ জিন্দা বানায়। সুবহানাল্লাহ। আমরা তো দাঁত আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এখানে 32 আর পুরা ভাই দেখা যায়, খানো কতখান পায়খানা লাগায়, খানো কতখান হিঠি লাগায়, সারা দেখা যায় একবার খান ওলা অবস্থা নেই। এটাকে আশিবানি কমাইয়া হ্যাঁ এগুলো হুরকা আছেন যুবক হল, কিছু কিছু যুবক হল আছেন নাটক দেখাত লাগলে আর দেখতে আসা শুরু করে মোটামুটি ই করার 70 রুম পর্যন্ত আসিয়ে যায় ওলা হয় না। এর লাগে নাটক দেখা নাই, শরীয়ত নাটক দেখা চূড়ান্ত পর্যায়ে হারাম, নাটক বানানিও হারাম, নাটক দেখাও হারাম, নাটকের আওয়াজ খানেতি হারানিও হারাম। কারণ হইবাইতে যারা বড় নাটক বানায়, যারা বানায় এরা অধিকার হতায় এই নাটকের উচিলা ব্যস্ত যাইতে পারবা নাই। এরা কইবা হুজুর আমরা সময় উপযোগী কিছু নাটক হল বানাই। আমি জিজ্ঞাসা করি সময় উপযোগী উপস্থাপনা কাহাকে বলে? ওনাদেরকে কি আপনারা একদিন জিজ্ঞেস করেছিলেন বলে ভাইরা সময় উপযোগী উপস্থাপনা কাহাকে বলে একটু আমাদেরকে বুঝিয়ে দিবেন? নাই আজ মুখো দাঁড়ি নাই বুড়া শুন হতো হান দেখিয়া বাংলা দাঁড়ি দেখার নাটক বলা অবস্থা নেই। হায় হায় মুসলমান আল্লাহ ইতার হেদায়ত দেখতে বলে হো আমি আর দূরে করে হো না আমি এগুলো হেদায়ত পাইলে আপনারা বেদার নেই, আমার ইতা পাই হেদায়ত হইলে আপনারা বেদার নেই খুশি। এখন ন্যায় শুরু হয়েছে সুন্দর সুন্দর ভুয়াই মানদই আমার টিঠা ও আরেকু মানদই আমার টিঠা আলি আরেকু লিয়া ও শর্ট ভিডিও বানাই পারছে না। আমার শিল্পারের বেহায় একটু আছে নাম আমি জানি না, বেহায়া যুগ প্রতিদিন দাতাবাড়ির পয়েন্ট লোকে হওয়া যায়, প্রতিদিন হাইলাকান্দির পয়েন্ট লোকে হওয়া যায়, প্রতিদিন শিল্পারের পয়েন্ট লোকে হওয়া যায়, প্রতিদিন হরিমন্দির পয়েন্ট লোকে হওয়া যায়। ইসামাতিছি হ্যাঁ অথচ মেয়েটায় ও মেয়েটার মা খানো বাবা খানো যদি আপনি প্রশ্ন করেন তাই আপনার বুড়ি টিপ দেখায়। আর এখান জাবিরে মাইক্রো মাঠিলেও তারা লাগিয়ে হয়ে যায়। উপযুক্ত একটা মেয়ে
বিবাহ হয়েছে বিয়া দাও আর যৌবন উমস্তরদের বিয়া দাও ইনো নাটক বানানি দিয়া শেপিটিয়ে বানানি দিয়া ইকুরে উলঙ্গফনা দিয়ে বানাইয়া ওই জিনিস দুনিয়ার মানুষের কিতাব বানায় করে আপনি একবার চিন্তা করছিলাম সমাজ পরিবর্তন হওয়ার পরিকল্পনা প্রতিটা এলাকার প্রতিটা হামসার যুবক হলে আতলই সমাজ বদলাইবার সিদ্ধান্ত প্রতিটা যুব সমাজে আতলই ইনশাআল্লাহ যদি এলাকার যুব সমাজ যদি সমাজ বদলাইবা এই সমাজ পরিবর্তন হইতে সময় লাগবে নি ফোরসাই জীবনে এলাকে আমরা সমাজ বদলাইবার চিন্তাধারা করব ইনশাআল্লাহ আরো দূরে করে করব ইনশাআল্লাহ সমাজ বদলাইতে ওয়াজ করবার আগে চিন্তাধারা ওখান করিও যে ওয়াজটা কি আমার এলাকার সমাজ ওখান বদলাইতে নসিহতটা কি আমার এলাকার যুব সমাজ বলতে নামাবি উঠা কথা চিন্তা করি না কোন বক্তা কিনা আসিল কোন বক্তা কিতা করলো এগুন যদি কেচ করা ফলো করা এগুলো বা যদি ফোকাস দেওয়া থাকে এই এলাকার যুব সমাজ হেদায়েত হইব না এলাকি প্রতিজন মুসলমানের নিজের পরিবর্তন করার চেষ্টা করি ভাই হেনে হইলাম কোথায় কাল বর্তমান নাগরিক আমরা ভারতের আদর্শ নাগরিক আমরা জীবনে চুরি করছি না ডাকাতি করছি না আমরা জীবনে 2 নম্বরী ব্যবসা জড়িত হইছি না কিন্তু আজকে আমরা আলিম হলো বরাকে দিয়ে আস্তা রাইট করি যত জায়গা চেক আপ হয়ে ভাই আমার লাইফও আমি মনে হয় না অত জায়গা পুলিশে আমরা লাগাইছে বলিয়া আমি রিকার করলাম এক পুলিশ অফিসারকে আপনি বলেন আমাদেরকে দেখে কি চুর মনে হয় বললেন আমাকে এমন প্রশ্ন করলেন তো আমি জিজ্ঞেস করলাম নাকে তাহলে আপনি আমার গাড়ি দাঁড় করালেন কেন আমরার মতো মানুষ গাড়ির সিটে দেখে হয় থামা দিঘি খুল তার মাথা খুল তার কপাল খুল হই না আরো তো আদর্শ নাগরিক আমরা তো আমরা লোকে এই ব্যবহার করাও তো 2 দিন বাদে আমার মতো এক জাবিরু সাইডের লোকে বরাকর জনপ্রিয় আলিমকল লোকে বরাকর মহত্তি আলিমকল গাড়ির টামাইয়ে চেক করা হয় দেখাইলে আপনারা বাইরেইতে সময় দিয়ে ধরি আপনারা কি করে ডরিতে আবার বললে তো জন্য তো দিতাম শাহাদতি মৌত হইত حضرت عمر فاروق دعا اللهم ارزقنا شهادة في سبيلك واجعل الموت في بلد رسولك محمد صلى الله عليه وسلم বললে শাহাদতি তামান্না লইয়া বলে দইতা হবে ভারতের বাক স্বাধীনতা নষ্ট করার ভারতের গরিব লইয়া এর লাগি সব বিদায় শুনি যুবক হল ঐক্যবদ্ধ যুবক হল এক দিন ইসলাম লইয়া কোন পার্টির দিন মিটাইতে পারতো না ইনশাআল্লাহ ধরে বলে ইনশাআল্লাহ পারতো না ঐক্যবদ্ধ মোবাইল সালামি বাদ দাও সালাম মোবাইল গুলা সালাম আইও হাইলাকান্দির জমিন হাজার হাজার আলিম হতো ইয়া যুবক হল নাটক বানাই ইকু কোন মহল্লার ই মহল্লার ইমাম খানো ই মহল্লার সেক্রেটারি খানো ই মহল্লার প্রেসিডেন্ট খানো কানে কানে সেক্রেটারি প্রেসিডেন্ট বানাইছো ইমামের কিবা বুঝাইবার লাগিয়া হ্যাঁ ইকান মাতি নেছে আমার তাই করে মসজিদ আমার কয়েকে হোয়াটসঅ্যাপে দিয়া করে বড় ভালো ব্যবহার করলাই তুমি সেক্রেটারি প্রেসিডেন্ট কিতার লাগি সারি মসজিদের মুল্লা খানো যায় খানো খায় খানো বয়খান দেখবার লাগি তোমার মহল্লা কি দিনা করে তোমার মহল্লা কি অপকর্ম করে তোমার মহল্লা কি মসজিদে যাও না তোমার মহল্লা কি বিয়াও না সব দেখার দায়িত্ব তুমি সেক্রেটারি প্রেসিডেন্ট মাইন্ড করিও না যে মহল্লার যুবকের নাটক বানায় আপনি সেক্রেটারি খবর বুঝে তার বাপরে ডাকবেন বাবা তোমার ভাই এই অপকর্ম করলে মহল্লা রাখতাম না তুমি সরি দাও একদম দিনে কথা হইয়া আপনার ভাই জানিয়া বাপ জানিয়া আমি শেয়ার করিয়া এক হামসায়া কি জিল্লা পদক্ষেপ নেওয়া হয় যে মহল্লার কোন ভাই যদি নাটক বানায় গান বানায় ই ফ্যামিলি আমরা জমিন বয়কট করে দিলাম ইগুর বেনজার বিয়াত আপদে বিপদে ই হামসায়া জিতাম নাই এই এলাকার চিঠি দিয়া যদি বন্ধ করা হয় এই এলাকার যুবক হলে জীবনে নাটক বানানি শুরু করবেন আমার এত হল্লা করেন কি ইয়েস নো দূরে করে খাও কোনোকে সাহস করবো না তো ইগো নাম্বার 2 যে মুসলমানের ড্রাগসের ব্যবসা করে যে মুসলমানে আবার ট্যাবলেটের ব্যবসা করে যে মুসলমানে হারাম অবৈধ ব্যবসা জমির মধ্যে করে যেটা শরীয়তে হারাম করছে দেশেও হারাম করেছে এরা কোনো ব্যবসা বাণিজ্য যদি কোনো মুসলমানের জমিন করে ওই মুসলমানের ফুয়াটা যদি জমিন থেকে বিদায় নেয় আর হামসায়ার মানছে যদি জনগণ মাধ্যমটা বয়কট করেন আল্লাহর কসম খাইয়া হইয়া ই হামসায়ার জীবনে কোনোদিন এটা ব্যবসা করার কোনো মানতে সাহস করতো না ঠিক কিনা ওটা পদক্ষেপ নেই
ও দেখবা সমাজ পরিবর্তন হইব এক্ষুনি করতে এখানে পয়লা করে শাসাই টাইট নেই পয়লা বুঝাইয়া হইছে না আস্তে করে হালকা পাতলা মালিশে বুঝাই হালকা পাতলা মালিশে হইলে না সূত্রা ডাল না আনিয়ে ভাতটা আনিয়ে সাঁটোর ভিতরে হারাইয়া দিলাই ওই বলে না গোসানি রাখবো না সূত্রার ভাতটা সাঁটোর ভিতরে হারাইলে তামর ভিতরে হারাইয়া দিলে গোসানি রাখবো না আমি আপনারা বিশ্লেষণ করি আর সারা উষা করোনাতে বলিও আর উষা করলেও বলিও তাতে আমার দোকান কইলিও কোনো অসুবিধা নাই মগর দিন বুঝো সমাজ পরিবর্তন করা যান না রে ভাই কত বছর নাটকের সংখ্যা সমাজে কম আসলো এই বছর আর বাড়ি গেছে গিয়া বাড়িছে না খেলে আফসোস দরকার প্রতিজন মানুষ ঐক্যবদ্ধ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার মানুষ দুনিয়াও হাসিল করার উদ্দেশ্য নিয়ে যদি তুমি ব্যবসা প্রতিষ্ঠান করো খুলো মাদ্রাসা আলা যদি জমিন মাদ্রাসা খুলো মসজিদ আলা যদি জমিনের মধ্যে মসজিদ খুলো ওয়াজ করনা ওয়ালা যদি ওয়াজ করনা করো দুনিয়ার মকসুদ নিয়ে যত মানুষে জমিন করবায় মানুষ দেখাইবার লাগি যতগুলো আমল জমিন তুমি করবায় আমি আল্লাহ তোমার সমস্ত গুলা জমিনের মধ্যে ঘোরা করিয়া দিব কিয়ামতের ময়দানে যখন তোমার মতো বান্দা যাইবে রে ভাই আমি আল্লাহ তোমার এর বিনিময়ে তোমার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কিচ্ছু দিতাম নাই ও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার ঘোষণা করিয়া দিব আমার গোলাম মানুষ দেখাইবার লাগি মানুষ খুশ করবার লাগি যত আমল জমিনের মধ্যে তুমি ঘোষলাই ওই মানুষগুলা কিয়ামতের মাঠে উপস্থিত আছেন তোমার এর বিনিময়ে তাহাদের কাছে যদি কোনো কিছু নেওয়ার থাকে তুমি গোলামে নিতে পারো আমি আল্লাহর কাছে দেওয়ার মতো কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত হল রিয়াকার হওয়া আমার একদল উম্মত হল রিয়াকার হওয়া যারা কিয়ামতের মাঠে গিয়া বড় অপদস্থ হইবা বড় জবর বেইজ্জত হইবা সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ রিয়াকার বলতে জমিনের মধ্যে খারে বুঝায় রিয়াকার বলতে জমিনের মধ্যে খারে বুঝায় নবী ফরমান যত মানুষ দেখাইয়া জমিন আমল করব মানুষ দেখাইয়া মানুষ খুশ করবার লাগি যত মানুষ আমল করব ইমামতি হোক পৃথিবীর যে কোনো ডিপার্টমেন্ট হোক না কেন মানুষ খুশ করবার লাগি যত মানুষ আমল করব এরা কিয়ামতের দিন রিয়াকার করিয়া আল্লাহ ঘোষণা করব নাউযুবিল্লাহ সাহাবা কেরাম ইয়া রাসূলুল্লাহ রিয়াকার উম্মত হল কিয়ামতের মাঠে যখন উপস্থিত হইবা এরা আমলের বিনিময়ে কি আল্লাহর কাছ থেকে কোনো কিছু বদলা পাইবা আমার নবী বলেন আল্লাহ তো দেওয়া দূরের কথা যারা দেখাইয়া তারা জমিন আমল বসলো যারা দেখাইয়া জমিন নামাজ বসলো যারা খুশ করবার লাগি জমিন তিলাওয়াত বসলো যারা খুশ করবার লাগি জমিন সাদাকাত বসলো আমি আল্লাহ কইয়া দিয়ার আমি নবী কইয়া দিয়ার এরাও তারে দেবার মতো কিছু থাকতো না নাউযুবিল্লাহ মানুষ দেখানি আমল আমরা বাদ দিলেই থাক তার মতো ইনশাআল্লাহ মানুষ দেখানি ইবাদত আমরা বাদ দিতাম কোন হাফিজ সাহেব কেন কোন ওয়াইজ সাহেব কেন পৃথিবীর যে কোনো মানুষের যদি জমিনে মানুষ খুশ করবার লাগি যে কোনো আমল করবায় কিয়ামতের দিন তুমি রিয়াকার বলিয়া জমিনে গুণ হইবাই আল্লাহ তোমার বিনিময় কিচ্ছু দিত নাই নাউযুবিল্লাহ অথচ নবী বলেন আমার সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাজিয়ার খুশ করবার লাগি জমিনে তুমি ছোট আমল করবার বড় আমল করো আমার নবীর অনুসরণ করিয়া জমিনে ছোট আমল করবার বড় আমল করো আমি নবী কইয়া দিয়ার কিয়ামতের ময়দানে এর বিনিময়ে তুমি জান্নাতে যাইবাই আল্লাহ তোমার মায়া মহব্বত করিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবী আমার উম্মত হল গোবিন্দ তাকওয়া এর মধ্যে একদল রিয়াকার তাকওয়া একদল মুনাফিক মার্কা মানুষ তাকওয়া
একদল তাকবা জমিন হিংসা করে মানুষ জমিন মানুষ দেখলে এলাক দিয়ে পাইব মানুষের পালাই কোনোদিন জমিন সহ্য করতে পারতো না ও হিংসা করলে মালা মানুষ কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আদালতের মধ্যে যাইব যত আমলি হোক যত নামাজি হোক যত রোজা করনেওয়ালা হোক ও মানুষগুলারে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে দিবা নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম বল কিয়ামতের ময়দানে আমার উম্মত হলো নেকিয়ার প্রতি আল্লাহ দান প্রদান করবা একদল নেককার মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাইবা আর একদল গুনাহগার মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইবা সাহাবায়ে কেরাম বলে আলোচনা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কারণে একদল নেককার মানুষ জাহান্নামে যাইবা বদকার মানুষ হল জান্নাতে যাইবা নবী বলেন যত মানুষের ভালো মানুষ হইয়া হাদিস হইয়া যত মানুষ আলিম হইয়া যত মানুষ মুফাসসির মুহাদ্দিস হইয়া ভালো আমলি হইয়া আরেক গুনাহগারের জন্য সমালোচনা করব রে ভাই আরেক মানুষের জমিন আইতা নিয়ে নিব আরেক মানুষের বিরুদ্ধে সমালোচনা করব আরেকজনের বিরুদ্ধে গীবত গাইব ও গুনাহগার মানুষগুলারে নেককার মানুষের আমলগুলা দিয়া আল্লাহ এই গুনাহগার মানুষের জন্য তো দিবা আর হাদিস হবে সমালোচনা করার কারণে মুহাদ্দিস সাহেব গীবত গাওয়ার কারণে তার সারানে আমলগুলো তার কাছ থেকে ভরাইয়া ওই গুনাহগার গুনাহ হল মুহাদ্দিসের খান্দ দিয়া আলিমের খান্দ দিয়া হাদিস সাহেবের খান্দ দিয়া আল্লাহ জাহান্নামে দিবা নাউযুবিল্লাহ কারণ দুজাহানের নবী বলেন আল-গীবাতু আশাদ্দু মিনাজ-জিনা ও দুনিয়ার উম্মত হলো আমার সাহাবায়ে কেরাম বল গিল্লা গাওয়া এমন একটা মারাত্মক গুনাহ গীবত গাওয়া এমন একটা মারাত্মক গুনাহ কারণ জমিনে যদি কোনো মানুষে গিল্লা করে গীবত করে এই জিনার চাইতে মারাত্মক গুনাহ জমিনে করলো নাউযুবিল্লাহ এর লাগি মানুষের গীবত না সমালোচনা আর মানুষের হিংসা না যারা হিংসা জমিন করে এরা জমিন বেকার হয়ে যায় আখিরাতের ময়দানে বেকার হয়ে যায় আমরা সমাজে এক করে কি মানুষ হই পায় এটা মানুষের বালাই দেখতে পারুন না আছে না অগরর ভাইয়ের রোজা রাখেন অগরর ভাই ধনী হয়ে গেছে গিয়া ই করো চাষা দিয়ে খাওয়াইতে রাত পর্যন্ত ঘুম নাই বলা হয় না কেন যারা হিংসা করে এরা কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতো না আই দেখলাম হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমায় একদল মানুষ তোমরা জমিনে দেখবা দেখতে জান্নাতি লাগে এটা কইছেন একদল মানুষ দেখবা হুবহু জান্নাতি লাগে ই বেটা দেখবা তলিয়া তসবিহ মারে কপালও দেখবা নামাজের দাগ লাগতেছে শরীরও দেখবা দামি দামি দুপা লাগাই কপড়ও দেখবা দামি দামি হাতর ফল এগুলো রাস্তা বাটিয়া যাইতে তোমরা ফিরসাব দেখবা এগুলো দেখবায় কিন্তু আমি নবী হইয়ার এগুলো ফিরসাব সাদিয়া জমিন ওষুধ খায় এগুলো হজরতা কি আয়াও জমিন ওষুধ খায় এগুলো হজরতা কি আয়াও মানুষের জমিন আইতে ইদা তোর সুবি সাব হল ইদা তোর ফিরসাব হল কিয়ামতের দিন জাহান্নামে যাইবা নাউযুবিল্লাহ এটা হাদিস আবু খলাসন নাকি আমরা ইশারা না হ্যাঁ এটা আমরা সব খলাসন নানি আপনারা এই মাটিকে বুঝছেন না একবার হতো থেকে বেটা হতো গেছো দেখতে সময় দোকানে বাকি খাইয়া 6 বছর হয়ে গেছে দোকানদারের বাকি গুণ ঘুরাইয়া দেয় না হতো থেকে বাকিরা খাতা হান ওই বেটা বাকিরা তো মনে মনে বুঝতো আল্লাহ কত গিয়া মনে হয় আল্লাহ তোরা মায়া হারাইছ আমার ঋণ গুণটা আদায় করবো ও কইল খাতা খান তুলস না আমার নাম খানো বেটা বলে না বেটা তে নামর আগে আল্লাহ যখন লাগাইয়া তো ও কইল চাচা 6 বছরের গুণা খাতা খুলাই জানি আল্লাহ লেখাইতে করিয়া ওলা কিছু আসেন না হাদিসা বল তাহলে বাজারিও না বাজারিও না তোমার নাম দেখো না যারা এই হাসরত করে তারা এক গুরু হাদিসা বল দেখবা দামি দামি পাঞ্জাবি লাগাই বিচার পরিচালনা করে দেখবা টাকা ছাড়া হাদিসা বিচার করে না টাকা ছাড়া হাদিসা করতে কি পারে না উল্টো ছাড়া হাদিসা করতে কি পারে না ওই লম্বা লম্বা ভাষণ দেয় ওর হাদিসা যেই মাত্র জমিন লাগে ওই সময় দেখবা আর এক বেটা রাত আর জমিন ঠেলিয়া হারায় ঠিক কি না বিচার দিছিনি বিচার দিছিনি ও নবীজি ফরমাই আজকে দেখলাম হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমাই একদল হাদিসা দেখায় একদল ওলি মানুষ জমিন দেখায় ইতার মাথার দেখায় দামি দামি কাপড় মাথার দামি দামি টকি শরীর দামি দামি সেন্ট হল আত তসবিহ ভাইবাই তেহরাবা সাইতে দেখায় ফির মুখা মগর ফির সাবে বন্ধ গিয়ে আসুলা বাস ঢুকায় ও ঠিক কি না এলাকি সারা দেখায় দেখলো ফির হইও না
দেখলো ভাই করে তুলিও না, দেখলো ভাই রসি তুলিও না, এটা নিজেও যে হাত নাম তোমার জন্য তো নিবদিলা ও নবীকে বুঝলা ইরা মানুষ দেখতে দেখবায় কিন্তু হাসলত তার জাহান নামের হাসলত। আমরা সমাজে কিছু আসেন না, আমরা গেছে কত মানুষে বাংলাদেশ কি আসলে আমার এক মানুষের সেগুলো দিছে কথা কইল সেগুলো দিছে বয়ান কথা গুন্ডারি করেছি রেইন ওলা এক সেগুলো দিয়েছি ধান জমিনে দিয়া আজ পর্যন্ত কোনো মানুষের রাস্তা দিছেন না, সারা দুনিয়ার মানুষের লড়াই করে রাস্তা দেওয়াইতে পারছেন না, বুঝছেন আর বুঝছেন ও নবীজি দেখান কইছেন মিলিছে নি এখন হাত না এখানে মিলছে নি এটাই তো ইবা খারাপ আছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগি আমার সাব হল দুষ্ট হল বুজুর্গ হল খেয়ে বেদার আমি জাবির আল্লাহর কসম খাইয়া কইয়ার খেয়ে বলে টার্গেট করি আমার ধিয়ান না দেওয়াই নবীজি ফরমায় মানুষ হলে জমিন মানুষের জমিন দুকা দিব, ফির সাহেব সাদিয়া দুকা দিব, হাজি সাহেব সাদিয়া দুকা দিব, ওলি সাহেব সাদিয়া দুকা দিব, নিয়তটা ফেরা সেরা মানুষের ভালো পথের দিকে আহ্বান করব, কিন্তু এই মানুষের কোনো কি টুটি ফাইতায় নাই এখন আলহামদুলিল্লাহ। এর লাগি জমিন আইন তেলিও না, মানুষের জমিন আইন তেলিয়া জমিন বড় করিও না। আমারে বাবা উস্তাদ বাবা ক্লাসও পড়াই করে বলছিলাম, আমরা তাহলে বললাম হুজুর আপনি মাথুন না আপনার সারা জমিন বেটায় নিয়ে আসলো, আমার বললাম বাবা বেটায় সারা নে খবর তো আর নিত না ঘুরে না ওরা আমি তোমার হইয়া যাই আর আমি মরিয়ার বাসি মারা গেছেন আল্লাহ বেহেশত নসিব করুক বেশে বেশ যাইতে রে বাবা 20 বছর যাইব ও বেটায় দেখবে যত জমিন ঠেলিয়া হারাইছে সারা কি ঠেলা সহ দুনিয়ার সারা জমিন বেশিয়া হে বেটো হারাইব মগর শান্তি হইতো না প্রমাণ আমরা পাইছি। এলাকি মানুষের হক মারিয়া খাইলে কেউ সুখে হইতে পারে না ভাই। লা ইলাহা ইল্লা সাহাইছেন আল্লাহ কবুল করছেন, আল্লাহ আমার এটা পাইয়েন তোর আর বলেন তোর আমল আখলাক শরীর বরকত একটা দূর করে দিও আমি আজকে বলে কি সাউন্ডের খারাপ আর নিউ করে বলতে দূর করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ মায়া মুহাব্বত হইয়া রহমতের নজর উম্মতের দিকে তাকায়া ফেরাও নবীর উম্মত হল জমিন যত গুনাহ করো যত নাফরমানি যত নিমকারামি জমিন তোমরা করো আমি আল্লাহ তোমারে কইয়া জমিনের মধ্যে যদি একটা বার তোমরা তওবা করিয়া গুনার উপরে অনুতপ্ত হইয়া সারা জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া যদি তোমরা তওবা করি নাও আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমরা জীবনের সারা গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিউ। সুবহানাল্লাহ। কোন মানুষের সারা জিন্দেগি যদি গুনাহ করে সারা জিন্দেগি যদি জমিনের মধ্যে নাফরমানি করে রে ভাই
মানুষে যদি পালা করি তওবা করিয়া সুন্দর করে গোসল করিয়া দেখাত নফল নামাজ পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে তাওবাতান নাসুহার মতো তওবা করিলায় তাওবাতান নাসুহার মতো তওবা করিলায় এই মানুষের আল্লাহ জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিবা শুধু একানো শেষ না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন সে কুরবানি করে আল্লাহর আদালতে তওবা করিলায় সারা রাতে হোক আর দিনের বেলা হোক বিশেষ শরিয়া আসর থেকে লিয়া মাগরিবের নামাজের পর্যন্ত এই দোয়া আল্লাহ কবুল করে তাহাজ্জুদের তো আল্লাহ দোয়া কবুল করে বাবার রাত কোনো মানুষ এশার নামাজ পড়িয়া ঘুমাইবার আগ পর্যন্ত যদি তাসবিহাত কবুল আদায় করিয়া মুসলমানের শুকর বানি ফেলায়া একটা বার যদি আল্লাহ বাড়ি হওয়া থাকি লইয়া গুনাহ করতে তুমি মধ্যে কম করি নাই আই আমি গুনাহগারে আমার গুনাহরূপে অনুতপ্ত হইয়া তুমি আল্লাহর কুদরতের কদমের রুকুআ সিজদা দিয়া তোমার কাছে আমি গুনাহগারে জমিনের মধ্যে তওবা করলাম আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানা তুমি maaf করিয়া দাও হে মাটি জুড়ির মুসলমান আল্লাহর জাতের কসম হইয়া হইয়া আল্লাহ তোমার চোখ থেকে জমিনের পানি ভরতে দেরি হইব আল্লাহ তোমারে maaf করিয়া দিতে দেরি করতো নাই সুবহানাল্লাহ আমার নবী ফরমান আমার উম্মত হল জমিন থেকে কোন গুনাহে যখন ইস্তেগফার করিয়া আল্লাহর আদালতের মধ্যে তওবা করিলায় আল্লাহ তারে বড় বড় পছন্দ করে কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মানুষ ও মানুষ হর সময় যখন ইস্তেগফার করে সুবহানাল্লাহ রাতে ঘুমাইতে ইস্তেগফার করে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী মসজিদের নবীর মধ্যে প্রবেশ করা নবী যে সাহাবায়ে কেরাম হল তোমরা কোনদিন জমির মধ্যে জান্নাত দেখলাই নি সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা জীবনে কোনদিন জান্নাত হান্তা দেখছি না নবী বলেন ও যে সাহাবী ঘরের মধ্যে প্রবেশ করা ও সাহাবীরে তোমরা দেখি নাও এইনার জান্নাতের লগে কোনো পার্থক্য নাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এই নিয়ত আখলা মাটির বানাই মানুষ এইনার জন্য তোর মধ্যে কোনো ডিফারেন্স নাই পার্থক্য নাই কেন একটা বার্তা যদি আপনি আমরারে পাঙ্কে বুঝাইতায় নবী বলেন ও সাহাবায়ে কেরাম হল জান্নাত হইল ক্লিন জান্নাত হইল পরিষ্কার জান্নাত হইল পবিত্র এই মানুষরা ক্লিন আর ওলা মানুষ পবিত্র এর মধ্যে আর জান্নাতে কোনো ডিফারেন্স নাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বললেন নবী উনি ক্লিন কিভাবে উনি পরিষ্কার কিভাবে নবী বললেন এর মধ্যে দুইটা খাসলত বড় বালা আছে দুইটা গুণ বড় বালা গুণ আছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী এর মধ্যে গুণগুলা কিলা বালা নবী বললেন উনি রাত্রি বেলা ঘুমাইবার সময় নামাজ পড়িয়া যখন বিছানার মধ্যে ঘুমাইতে যান ইস্তেগফার করিয়া আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া বলেন আল্লাহ দুনিয়ার মানুষের আমার জবান দ্বারা হাত দ্বারা বাম দ্বারা হয়তো কষ্ট দিছে আমি তোমার কাছে মাফ চাই তুমি আল্লাহ তারা দিল থেকে আমার কথা কান্তা ভুলাইয়া দিলাই আর দুই নম্বরে যত মানুষ আমার জন্য গালিছেন আমার জন্য অত্যাচার করেছেন আমি তারারে মাফ করিয়া দিনা আপনি আল্লাহ তাদেরকে জন্য মাফ করিয়া দিও সুবহানাল্লাহ আল্লাহ কথা গুণ বানাই রাতে ঘুমাইবার আগে দুনিয়ার সারা মখলুকরে মাফ করিয়া দেয় বলে আল্লাহ আমারে গালিছে আমি হুঁচি না হুঁচি সারা মাফ করে দিলাম আপনি তারারে মাফ করিয়া দিও আপনিও না আল্লাহ আমিও তো মানুষের কষ্ট দিছি জবান দিও হাত দিও পাও দিও আল্লাহ আমিও তোমার কাছে মাফ চাইয়া তুমি মাফ করিয়া দিও আমারে তার কাছে মাফ চাইয়া তার দিলটাকে আমারে কষ্ট ইকার ভুলাইয়া দিও হোক সুবহানাল্লাহ ওরা চাই তাই ইস্তেগফার করেন তওবা করেন মারা যায় যদি তওবা করিয়া বিনা হিসাবে জান্নাত যাইতে পারবা হোক সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যখন তুমি তওবা করিয়া তোমার ঈমানকে সংশোধন করবা আমলকে তুমি পরিবর্তন করবা আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার জীবনের সারা গুনাহ maaf করিয়া দিব শুধু গুনাহ maaf করিয়া তোমার শেষ নাই আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার বা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তোমার গুনাহ maaf করার বাদে খাতার বাত্তাগুলা যেমন করে খালি বাড়াইব খাতার বাত্তাগুলা জমির মধ্যে খালি দেখমু আমি আল্লাহ তোমার হইয়ার ও খালি জায়গাগুলা আবার ভালো আমল দিয়া হাসানাত দিয়া আমালে সালেহ দিয়া আমি আল্লাহ পরিপূর্ণ করিয়া দিমু সুবহানাল্লাহ
ইস্তেগফার করেন, নিজের গুনাহ থেকে পাক সাফ বানায়। গুনাহ শেষ হয়ে গেলে মানুষ রবিন যদি পবিত্র হয়, ঈমান সে আর মাসুম বাচ্চা, ঈমান সে আর ফেরেশতা কোনো ডিফারেন্স থাকে না। সুবহানাল্লাহ। ফেরেশতা হল বেগুনাহ মাসুম। আপনি ওরা যখন জন্মগ্রহণ করেন মাসুম, তওবা যখন করেন আল্লাহ পাকে যদি তওবা কবুল করে সেই মাত্র ওরা মাসুম হইবা। এর লাগি তওবা বেশরিয়া করেন, গুনাহ তওবা করিয়া গুনাহ শেষ নাই। আটিতে মাটি জড়িত থেকে হাইলা খান দিতে যার, গাড়ি পইলা সব দিয়া দিনা করিয়া, গাড়ি পইলেও আমার হঠাৎ থেকে অন্য নারী শরীরের মধ্যে হনা খান্তা লাগে যাওয়াই, এটাও শরীয়তে বড় তোমার তোমার ফলো করে। একজন নারীর দ্বারা যখন তুমি রইবাই, তোমার শরীরটা অন্য নারীর শরীরেও যখন লাগবো, এটা তোমার লাগি গুনাহ হয়ে যাবে। গাড়ির মধ্যে যখন তুমি রইবাই, ড্রাইভারে গান বাজাইব, তুমি দ্বারা বইয়া প্রতিবাদ না করিয়া গান শুনবাই, তোমার খানোর গুনাহ লেখা হইব, তোমার দোকানের গুনাহ লেখা হইব। হাত দ্বারা যদি কোনো নারী জাতির শরীরটা সর, এটা আল্লাহ দিনার গুনাহ শরীরের মধ্যে তোমার নাম আমার লেখিয়া দিব। নাউযুবিল্লাহ। গুনাহ শেষ নাই। মানুষ দাঁড়াইলেও গুনাহ করে, নারী জাতির তাকাইলেও গুনাহ, নারী জাতির দাঁড় হইলেও গুনাহ। নারী জাতির হারে কোথায় বেটির হাত দ্বারা বইতাম না, যারা বিয়া করা চাইতেছে এরা দ্বারা বোয়া নাই, যারা বিয়া করা হারাম এরা দ্বারা বিয়া গোফ করো গোয়া খাও ফিক পাইয়া উঠ পাইয়া দাঁড়ি বিরিয়ে যাবো, সুবিধা নাই। আর বুঝেন এখন আমার মুস্তফান আমার বুজুর্গ হল। 2 নম্বরে আমি আপনার সামনে বললাম আল্লাহ রাব্বুল আলামিনের মুমিনের সিফাত বয়ান করতে গিয়ে ফরমায় ইন্নামাল মুমিনুন الذين إذا ذكر الله وجلت قلوبهم। ও দুনিয়ার মানুষ, ও ইমানদার মুমিন বান্দা হল, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার, তোমরা যখন কোন নসিহতের মাহফিলে হইবাই, আমি আল্লাহর জিকিরের মাহফিলে হইবাই, আমি আল্লাহর আলোচনার মাহফিলে তোমরা হইবাই, ওই সময় যদি তোমাদের দিলের মধ্যে ডর আর ভয় পয়দা করিয়া, অন্তরের মধ্যে ডর পয়দা করিয়া, অন্তরের মধ্যে ভয় পয়দা করিয়া একটা বার যদি চকুর পানি ফেলাইয়া কো আল্লাহ আমি গুনাহগার দিনের মাহফিলে কইয়া চকুর পানি ফেলাইয়া তোমার আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া তোমার কাছে দোয়া করিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই করে মাফ করিয়া দাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুমিন যদি দিনের মাহফিলে মইয়াও ভাবে ডর আর ভয় পয়দা করি যায়, জমিনের মধ্যে 100% মুমিন। সুবহানাল্লাহ। মাহফিলে বইয়া কান্দন ডরাই, আল্লাহর জাহান্নামে ডরাই, কবরে ডরাই, মৌতের আযাবে ডরাই, অন্তর ডর পয়দা করে। আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তর যখন ভয় পয়দা লইব, তোমার দিলের মধ্যে যখন ডর পয়দা লইব, আমি আল্লাহ রাব্বুল আলামিন খয়াল দুনিয়া তাকলা জমিন মুমিন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার যখন কোরআনে কারীম তুমি তিলাওয়াত করবাই, মুমিনের সিফত হইয়া থাকলো, মুমিনের গুণ হইয়া থাকলো, মুমিনা যখন তুমি তিলাওয়াত করব মজা পাইব, মুমিনের তিলাওয়াত শুনব মজা পাইব, মুমিনের তিলাওয়াতের আলোচনা শুনব গভীর মধ্যে মজা পাইব। আমি আল্লাহ কইয়া তিলাওয়াত করনে ওয়ালা, তিলাওয়াত শুননে ওয়ালা, তিলাওয়াতের আলোচনা শুননে ওয়ালা কত মানুষে গভীর পালা পাইব মজা পাইব। ইগু জমিনের মধ্যে ঈমানদার হও। সুবহানাল্লাহ। وعلى ربهم يتوكلون। আমি আল্লাহ হইয়া দিয়া 3 নম্বর মুমিনের সিফত হইয়া থাকলো, 3 নম্বর মুমিনের গুণ হইয়া থাকলো, মুমিন যত পেরেশানি থাকুক, যত মুসিবতে পড়ুক, মুমিন যত বিপদের মধ্যে পড়ুক না কেন, আমি আল্লাহ হইয়া দিয়া আমার মুমিন বান্দা একমাত্র ভরসা করব আমি আল্লাহ রে। সুবহানাল্লাহ। যত মুসিবতে পড়ে, যত বিপদের সম্মুখীন হয়, যত পেরেশানির মধ্যে পড়েন না কেন, আল্লাহর প্রতি ভালোবাসা হারাবেন না, আল্লাহর প্রতি ভরসা হারাবেন না। ওখানটা মনে করবা আল্লাহ যা কিছুদিন ভালো লাগিলেন, আল্লাহ যা কিছু করেন ভালো লাগি করেন। আল্লাহ আমি মুসিবত বললে তোমার উপরে ভরসা রাখিয়া কইয়ার তুমি আল্লাহ আমার মুসিবত থেকে উদ্ধার করিও। ওটাও একটা মুমিনের সিফত। সুবহানাল্লাহ। 4 নম্বর রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নম্বর গুণ, মুমিনের 4 নম্বর সিফাত, মুমিনের জমিন বালিগত থেকে লইয়া মৃত্যু পর্যন্ত
একমাত্র মেন্টাল ব্যতীত পাগল ব্যতীত যত মুসলমান জমিন বালিকা হওয়া এরা যত জমিনের মধ্যে নামাজ আদায় করব আজান শোনার লগে লগে মসজিদ যাইব আজান শোনার লগে লগে কুদাল তৈয়া লাঙ্গল তৈয়া সমস্ত কাজ কারবার গুলা তৈয়া আমার গুলামে আমার নামাজের মধ্যে খাড়া হয়ে দিব গিয়া আমি আল্লাহ বিয়ার মুমিনে কোনদিন নামাজ পড়তে গাফলতি হতো না সুবহানাল্লাহ মুমিনে ও মুসলমানের নামাজ কায়েম করে না মুমিনে নামাজ কায়েম করে মুমিনের সিফাত মুমিনের গুণ মুমিনের কোয়ালিটি মুমিনে নামাজ পড়ে কথা বুঝা যাচ্ছে ভাই লাগি নামাজ পড়বা নামাজ গাফলতি করবা না নামাজ পড়বা মুমিন যদি হতে হয় 5 নম্বরে রব্বুল আলামিন বলেন وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ আমি আল্লাহ কইয়া দিয়ার মুমিনের 5 নম্বর গুণ হইয়া থাকলো মুমিনের 5 নম্বর সিফত হইয়া থাকলো আমি আল্লাহ এদেরকে যত সম্পদ দিলাম যত দৌলত দিলাম যত মাল ও দৌলত আমার গোলাম উপরে আমি মায়া করিয়া দিলাম একটা কি একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুমিনে যদি জমিনের মধ্যে সদকা না করে মুমিনে যদি জমিনের মধ্যে সাদাকাত না করে এই মুমিন কিয়ামতের দিন কি জন্য যাইতে পারবে নবী বলেন আল্লাহ তোমারে মাল দিছে আল্লাহ তোমারে দৌলত দিছে এই মুমিন মাল ও দৌলতের হক যদি আদায় না করিয়া দুনিয়া থেকে চলে যায় মানুষে তারে কবরের মধ্যে থইয়া আইবা ও কবর তার কোন দৌলতে সাবর সুরত ধরিয়া ও মুমিনরে কবরের মধ্যে খামড়াইবো নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় একজন মানুষের কবর দাফন করার লগে লগে তার গুনার পাল্লা বিবারি হয়ে যায় ও মানুষের কবরে 70টা কি 99টা সাপ বল প্রবেশ করবারে হয় একটা সাপ মুখে দিয়ে প্রবেশ করিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া কানে দিয়ে বাহির হইবা কানে দিয়ে প্রবেশ করিয়া বিভিন্ন পেট্রোল সাইডে দিয়া প্রবেশ করবা আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ জমিনে আমার এত শত্রু ছিল না আমার এত দুশ্মন হল জমিনের মধ্যে ছিল না রে দয়াল আমার কবরের মধ্যে এত শত্রু হল কোথা থেকে আসলেন আল্লাহ তোমাকে জবাব দিবে গোলাম আমি আল্লাহ তোমারে সম্পদ দিলাম তোমারে ধন দিলাম আমি আল্লাহ তোমারে নিয়ামত গুলা দিয়েছিলাম আবার নিয়ামত গুলা ভাইয়া তুমি আমার শুকরিয়া আদায় করছো না আবার নিয়ামত গুলা ভাইয়া আমার হক তুমি আদায় করছো না তুমি সাদাকাত তুমি আদায় করছো না এর লাগি তোমারে তোমার দন দৌলতে সাফর সুরত করিয়া তোমারে কবর খামরানি লয়ার নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরামরে আরজ করিয়া রাসূলুল্লাহ কবরের মধ্যে মানুষের যখন সাপে খাওয়ায় ও সাপে কতদিন পর্যন্ত মানুষের কবরের মধ্যে খামড়াইবা নবী বলেন যতক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হইতে নাই ততক্ষণ পর্যন্ত কিয়ামত আরম্ভ হইতে নাই কতক্ষণ পর্যন্ত তোমার সাপে খামড়াইবা নাউযুবিল্লাহ বুঝা জাননি ভাই এর লাগি মাল ও দৌলত আল্লাহ দিলে তার শুকরিয়া আদায় করবা হযরত নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে ওহী আনতে গেলেন একজন মানুষে হইয়া দিল নবী মুসা আমি একজন ধনী মানুষে আপনারে হইয়া আমি একজন বিজ্ঞ মানুষে আপনারে হইয়া আমি একজন সম্পদশালী মানুষে আপনারে হইয়া আপনি তো তুর পাহাড়ের মধ্যে যেতে বলে হ্যাঁ আমার আল্লাহর লগে দেখা হইলে আপনি বিচার করবা কোন আমল খান্তা জমিন করলে কোন ইবাদত জমিন করলে আল্লাহ আমার আর সম্পদ জমিন দিতা নাই মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন কেন তুমি সম্পদ না হওয়ার উদ্দেশ্য নিয়ে কেন আমার কাছে সুপারিশ করবাই আল্লাহর বান্দা জবাব দেও নবী মুসা আলাইহিস সালাম আমি যে পরিমাণ সম্পদ আল্লাহ আমারে জমিন দিয়েছে যে পরিমাণ ধন আল্লাহ আমারে জমিন দিয়েছে আমার 14 গোষ্ঠী সারা দিন থেকে যদি খাইয়া যায় আমার সম্পদ কোনোদিন কমতো না সুবহানাল্লাহ আমরা ধন খাইলে আর খাইবার ইচ্ছা হয় না কত না খানে এটা তিতালা বাড়ি বানাইছে মার্বেল পাথর দিয়া হ্যাঁ দামি দামি স্করপিও গাড়ি লইছে বুলেট প্রুফ গাড়ি লইছে থার গাড়ি লইছে এর বাদে উদ্দেশ্য যদি হায় রে হায় এখন ধান ফ্লাইট যদি চিন্তা বলা হয় না কিন্তু এই বেটা সম্পদের মালিক হইয়া নবী মুসা রে গিয়া কইতা ও নবী মুসা খানো দেইতা বলে আল্লাহর লগে দেখা করা আল্লাহ দেখলে কইও আমি কইছি আমার দেশ সম্পদ দিছেন সম্পদ হোমবার লাগি কোন আমল করতাম সুবহানাল্লাহ বলেন আরে জোরে বলি সুবহানাল্লাহ ওই মুসা বলে কাল লাগবে আমার বেটা সম্পদ আছে বিশ্বাস করিতা শেষ হইতে না নবী মুসা
সামান্য আগে গেলেন, আরেকজন ভিক্ষুক মানুষ, ফকির মানুষ, সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম আপনি এখানে রওনা, আমি তো যাইয়াতুর পাহাড় রওনা দিছি। বলে কেন? বলে এই জন্য আমি রওনা দিছি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তুমি খেলে আমারে আটকাইলাই। ও ফকির বেটা কইয়া দিল নবী মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহরে জিকির করিও, কোন আমল খান্তা জমিন আমি করলে আল্লাহ আমার ধনী বানাইবা, আল্লাহ আমার গনি বানাইবা, আল্লাহ আমার সম্পদশালী বানাইবা। মুসা কইলা আগামী খাই যাও, তোমার জবাব তুমি লইয়া যাও। নবী মুসা আল্লাহর সাথে দেখা করতে চলে গেলেন, রাস্তার মধ্যে না গিয়ে তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে কথা হলো। নবী মুসা রওনা দিয়ে দিলেন। হঠাৎ আল্লাহ জিজ্ঞেস করেন, নবী মুসা তুমি আসার সময় তোমাকে কেউ কি জিজ্ঞেস করেছিল? তোমাকে কেউ কি কোনো কিছু বলেছিল? ওনারা বলেছিলেন। নবী মুসা জবাব দিয়েছেন, আল্লাহ একজন ধনী মানুষ আমাকে জিজ্ঞেস করেছেন, আপনাকে জিজ্ঞেস করার জন্য কোন আমল গভীর করলে, কোন আমলটা গভীর শুরু করলে আপনি ওই মানুষটারে গভীর আর দোষ দিবেন না। ওই প্রশ্নের জবাবটা আমি আপনার কাছে জিজ্ঞেস করতে যাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জবাব দিয়ে দিলেন, ও নবী মুসা আমি আল্লাহ তোমারে কইয়া ও ধনী মানুষরে গিয়া কইও, ও মালদার মানুষরে গিয়া কইও, আজ থেকে আর কোনদিন আমার তারিফ আর প্রশংসা গভীর করতো না, আমার শুকরিয়া আদায় করতো না, আমার প্রশংসা গভীর করতো না। আমি আল্লাহ তারে আর কোনদিন দোষ দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ 2 নম্বরে একজন ফকির আমাকে বলেছিল, কোন আমল খান্তা গভীর করলে আপনি ওনাকে ধনী বানাবেন, কোন আমল খান্তা গভীরের মধ্যে করলে আপনি ওনাকে ফকির থেকে ধনী বানাবেন। আল্লাহ বললেন, ওই ফকিরকে গিয়ে তুমি বলে দিও যে জমিনের মধ্যে বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করতো, আমার প্রশংসা আদায় করতো, আমার তারিফ বেশি বেশি করতো, আমি আল্লাহ হইয়া দিয়া তারে ধনী বানাইতে সময় লাগতো না। সুবহানাল্লাহ। দুই দণ্ডে দুই আনসার নেই, এখন দেখুন তারিফ করিও না, প্রশংসা করতো না হইও, আর একজন কইছে প্রশংসা করিও। নবী মুসা বাড়ি হাজির, বলি বেটা ইলা সালামু আলাইকুম মুসা কালিমুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম। কি বলেন? আমার জবাব কি কোন মানুষে জিকির করলা? আল্লাহ জবাব দিছেন, আইসটা কি আপনি আর তার প্রশংসা করা বাদ দিলেইতা, তারিফ করা বাদ দিলেইতা, শুকরিয়া আদায় করা বাদ দিতা। যদি বেটা বলে নবী মুসা এখন কথা আপনি খুব পছন্দ করে কিতা সারাটা জিন্দগি যদি আপনি আমার খানি দেন আর আমি আপনার লোকের নিমুখ খারাপ পড়াটা কতটুকু যুক্তিসঙ্গত ওই ব্যাপারটা আমার আনসার দিত। উল্টা বেটা প্রশ্ন হারে করছে নবী মুসা, ও নবী মুসা সারা জিন্দগি আপনি আমার লালন পালন করলাম আর লাস্টে যদি আমি আপনার লোকের নিমুখ খারাপ করি, এটা যুক্তিসঙ্গত হইব নাকি যুক্তির বাইরে হইব? হইলা না, এটা তো যুক্তিসঙ্গত না। আপনি চাই যে আল্লাহ আমারে পায়খানার তাকিয়া নাপাক অপবিত্রতা কিয়া পবিত্র বানাইল, দুনিয়ার আলো দেখাইল, হাত দিল, পাও দিল, মহব্বত করে সুন্দর চেহারা দিল, জমিন সম্পদের মালিক বানাইল। ও আল্লাহর শুকরিয়াটা আমি কেমনে আদায় না করিয়া জমিন থাকি? সুবহানাল্লাহ। বুঝলেন? আর দূরে পড়ে বল সুবহানাল্লাহ। ও নবী মুসা কইলা, রে বাবা এখন তুমি তো তোমার ব্যাপার, তুমি বলছো জিকার করতাম আল্লাহ রে, আমি জিকার করছি, আল্লাহ তোমার জবাব খান দিছে, এখন তোমার ব্যাপার। ওটা করে নবী মুসা আমি আল্লাহর প্রশংসা জীবনে আদায় করা বাদ দিতাম না। এখন সুবহানাল্লাহ। ওই মুসা কইলা ত্যাগ তোমার সম্পদ জীবনে ক্ষমতো না। সুবহানাল্লাহ। বুঝলেন? তোমার সম্পদ জীবনে ক্ষমতো না। এখান থেকে আমরা কিতাব বুঝছি, গরিব থাকলেও আলহামদুলিল্লাহ, মাছদি খাইলেও আলহামদুলিল্লাহ, শাকদি খাইলেও আলহামদুলিল্লাহ, পায়খানার থাকি পবিত্র হইয়া পাও হাত ফেরাইছে মারি দিছে আলহামদুলিল্লাহ, নমাজ হইয়া পড়িয়া আলহামদুলিল্লাহ, দাঁড়াইয়া পড়িয়া আলহামদুলিল্লাহ। এই হালত থাকি ও হালত বাঁচতে হইলে আছে না কিনা মারিয়া ধরতে নিগুলা আরো দূরে হলে হয় ও মানে হর হালত হার তারিফ না বেঠির হালির দুলাভাই হিজুর হে আল্লাহ আরো দূরে আল্লাহ এই লাগিয়া কত সময় বাদে হোক ভিখারি বেটা আগুয়াইছে ভিক্ষুক আসেন না আমরা সমাজ আল্লাহ এর আরে দনি বানা কো দূরে করে কই আমি ভিক্ষুক বেটা এক লো নবী মুসা আমার জবাব
মুসা কইলা আল্লাহ কইছো তুমি বেশরি আল্লাহর প্রশংসা করতায় তারিফ করতায় আল্লাহ তোমার ধনী বানাইবা কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভিক্ষুক তো চৌবিগুণ হরু হরু বিল হরু তুতাই কেন ইটা ও ইটা তুতা দিয়া কইল বলে আল্লাহ ও নবী মুসা তুমি হও যাই সারা জিন্দগি দেখে আমার ভিখারি বানাইলো সারা জিন্দগি দেখে আমার শিখিল ই মানুষগুলো আমি কি থাকবো আর কথা ওই মুসা কইলা বুঝছি না বলে আমি সারাদিন ভিক্ষা করিয়া 10 টাকা 100 টাকা 20 টাকা পাই সারাদিন ভিক করিয়া 200 টাকা পাই ও দেখো আমার পাঞ্জাবি ভাড়া ও দেখো লঙ্গি গান তালি মারা ও দেখো শরীর গুড়গুড়া গন্ধ করে খোসাই দেওয়া নবী মুসা আমি ইয়া আল্লাহর তারিফ আর কিলা করতাম খাও না আলহামদুলিল্লাহ বলে বলি খাও না আলহামদুলিল্লাহ ওই মুসা কইলা রে ভাই তুমি আমারে কইছো আল্লাহর জিকির করতাম আমার হাম জিকির করা আল্লাহ জবাব দিয়া দিছে কি তোমার মেঠাল ও তুমি যদি শুকরিয়া আদায় করো না আল্লাহ তোমারে দনিকটা গরিবটা কি দনি বানাইতো না খাও না আলহামদুলিল্লাহ এর লাগি আমরা শুকরিয়া আদায় কার করতাম সদকা হার রাস্তা করতাম আল্লাহর রাস্তা আল্লাহর খুশা রাজি করবার লাগিয়া ও আমি ফার্স্ট মাত ইসলাম ওমান আওয়াদাল আখিরা আখিরাতুল উদ্দেশ্য নিয়ে আপনি শুকর আমল করলেও এর পরিণাম বড় পাইবা এর ফল আপনি বড় পাইবা আর দুনিয়ার উদ্দেশ্য নিয়ে বড় কিছু করলে আপনি পরিণাম পাইবা ছোট মানে যাহা এবার আমি আর সময় লম্বা করতাম না যেহেতু 9টার উপরে বাজে গেছে কি 9টা 8 বাজে আপনার ঠান্ডা মনে মনে লাগে না ভাই ঠান্ডা লাগে তো ও 2-3 জন হইছে বাকি করে বলে শাড়ি দেওয়ার বাবা যাইতাম জড়ান এর লাগিয়া কষ্ট আমি দিতাম চাই না কারণ ওয়াদ মানুষের গুণগত সময় যত সময় তার পালা লাগে বিরক্তিকর ওয়াদ আমি করি না আমার সময় নাই হ্যাঁ এর লাগে আপনারা যদি কেউ উঠা ফোটা মাঝে মাঝে দেখিয়া মনে হয় হিসাব করা যাও গোয়া খাওয়া যাও না সাকাই এমন উল্টা হয়ে গেছে গোয়া সারা দেওয়াত লাগবে দেওয়া এমনিও তো গোয়া ধরা ওটা যদি সারা দেওয়া খান শুরু হয় গোয়া দেওয়া শুরু করে তো 3 ভাই ভানে হইব না হইতো না এর লাগে বুঝে বুঝে ভান খাওয়ার ওয়াদর মাহফিলে সত্তা গোসাই না এখানে আবার কইয়া বুঝলেন নেশা বগলো মাদালা দেখো পাঞ্জাবি চলে ওয়াদর মাহফিল হইয়া ভিন্দাল মসজিদের ভিতরে হইয়া মাঝে মাঝে কিছু নেশা বগল আছে না হ্যাঁ জিকার করি আমার গুসা করি না মা ওই যে এই বেটা আবার হাল লাগাই আমার কেন জিকার করিয়া রাঙ্গাউটি হুজুর বাড়িতে কেমন দূর জানো তো আল্লাহ হযরত দরজাতে বুলন্দ করিয়া দেখবা জুড়ে কও আমি আমিন আমার বহুত মায়া করতা মিডিয়া জবানা বহুত মায়া করতা বাড়ি তাইলে বুঝতাম আমি কান বেগুলির মানুষ ও তাই একদিন আমার মসজিদ আমার চন্ডীনগর থেকে লেবার গুতা ফার্স্ট থেকে 6 কিলোমিটার গো লিভার গুতা এক জায়গায় এখন আছে 1022 নামে এখন ছায়া এখন আছে স্কুলের নম্বর আর 1022 নম্বর আর স্কুলে লাগাইয়াও মসজিদ ও মসজিদের মানুষে 1022 হল আমার মানুষে তো ইমাম গুতা 1022 হল না ও হেতুকু হুজুর নওয়াজও গেছ লাগিয়া কইসা বাবা আমরা সারায় জানি সাতটা খাওয়া কিতা মাকরুহ বিড়ি খাওয়া সিগারেট খাওয়া মকরুহ গুটখা খাওয়া মকরুহ আর মাথা গুসা করতে হয় সব সবে জানি আমরা বিড়ি খাওয়া মকরুহ সিগারেট খাওয়া মকরুহ পিয়াজ খাওয়া হাসা পিয়াজ খাওয়া এখন আমার বাট খাই দিবে তুমি ভাই দেখি মসজিদের বারিন্দা নিয়ে হাসা পিয়াজ খায় খাসা খাই না রান্দিয়া খাই না সবজি দিয়া খাই রান্দিয়া খাইতে হবে পিয়াজ রসুন আদা এটা আগে আসলো মুসার জবানাত বেহেশতি খানিয়া ওই মুসার জবানাত বেহেশত থেকে খানিয়া একটু রুটি আর মাংসরে পাই সুবহানাল্লাহ বুঝলেন সুবহানাল্লাহ ওর থেকে আসমান থেকে মরিচটা রুটি আর মাংস পাঠাইয়া দিতা আর জমিনে থেকে ইন্ডাস্ট্রি না খালি অনুরোধ ফেরাইতে আইতা চলি ইবাদত করুক কুয়া না করুক কুয়া ওবাদে আল্লাহর কাছে নবীতি মাঙ্গাইলা রে আল্লাহ নবী আল্লাহর কোন আমরা শুধু দিলা জমিনে কথা যায় ও ভাইলা দিল লম্বা করবেন আমি ইবাদত ইয়ার না ও তাই বলে বাবা মসজিদের দাঁড়াতে বিড়ি খাইয়া দেওয়া মাকরুহ তাহরিমি মাদ্রাসার দাঁড়াতে বিড়ি সিগারেট খাইয়া দেওয়া মাকরুহ তাহরিমি মসজিদের বাউন্ডারির ভিতরে মাদ্রাসার বাউন্ডারির ভিতরে বিড়ি সিগারেট খাওয়া হারাম কথাগুলো বুঝতে পারছেন
কথা বুঝতে পারছেন? তখন বিড়ি খাইয়া দুমদাম মসজিদে দাঁড়িয়ে দিলে ইমাম সাহেব আল্লাহু আকবার কইতা তুমি শয়তান উঠা প্রিয় দিছো খান আর বেসাবার নামাজ নষ্ট লাগে আইস থেকে বিড়ি খাওয়া না হই না আবার সরকারে না করছে ইন্ডাস্ট্রি করে বিড়ি খাইলে ক্যান্সার হয়ে যায় কি দাওয়া বিড়ি খাই ঠিক আছে এলা কি আমরা বিড়ি খাইতাম না তো ইনশাআল্লাহ আর যারা খাও খাইয়া খাইয়া পালা করি মিসওয়াক ও পালা দৃষ্টি দাঁত মালিশ করিয়া পালা করি তোর গোড়া করবা মুখত থাকি গন্ধগুলা হরাইবা ভালো তো ইনশাআল্লাহ ভালো তো আমার দৃষ্টি করে দুর্গফল হওয়ার উদ্দেশ্য কথা আমরা গুনাহ করি ছোট ছোট বুঝি না কি করিছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হন আমার বুজুর্গ হন দুই নম্বরে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম হইয়া আল্লাহ ফরমায় সময়ের কসম হইয়া ফরমায় দুনিয়ার সারা মানুষ জমিনের মধ্যে ধ্বংস সারা মানুষ জমিনের খাসার মধ্যে আছে শুধু এরা ধ্বংস হইত না ইল্লাল্লাযীনা আমানু একমাত্র এরা ধ্বংস হইত না এরা পরবত হইত না যারা আমার আল্লাহর উপরে ঈমান আনবে সুবহানাল্লাহ দুনিয়ার সব মানুষ ধ্বংস সব বরবাদ সব নেস্তেনাবুদ মগর এরা হইত না ধ্বংস যারা ইল্লাল্লাযীনা আমানু যারা জমিনের মধ্যে আমার উপরে ঈমান আনবে আমার নবীর গভীর বিশ্বাস করব জান্নাত বিশ্বাস করব জাহান্নাম বিশ্বাস করব ওয়া আমিলুস সালিহাত আর যারা জমিন ভালো আমল করব আমার সালেহ করব নেক আমল জমিন করব এরা জমিন কোনদিন ধ্বংস হইত না সুবহানাল্লাহ ওয়া তাওয়াসাউ বিল হক আর যারা জমিন হকের উপরে থাকবে হকের জমিন কোনদিন বদলাইত না মানুষের হক বুঝব যা মাতিব হক বুঝব যা করব হক পন্থী করব হর হালত মানুষের হকের রাস্তা ওখান জমিনে বুঝাইয়া দিব এরা জমিন কোনদিন ধ্বংস হইত না সুবহানাল্লাহ দুই নম্বর তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর যারা মুসিবত ভরিয়া বিপদ ভরিয়া পেরেশানি ভরিয়া হর হালত ধৈর্য ধারণ করব এই সমস্ত মানুষ কোনদিন ধ্বংস হইত না সুবহানাল্লাহ আমরা ধ্বংস হইতে চাই কি না ধ্বংস হইতাম না দুনিয়ার কোন পেরেশানি আমরা পাইতো না চাইলেও আমরা ধৈর্য ধরতাম সকল উপরে থাকতাম ওর হালত হক মাতিতাম ইনশাআল্লাহ দুই নম্বরে আমি আপনার সামনে মুমিনের সিফাত সম্পর্কে বয়ান করলাম রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিনের 5 নম্বর সিফাত ইয়া থাকলো মুমিনের যথাযথভাবে জমিনের মধ্যে সদকা করব আমি আল্লাহ তাআলা যত মাল দিলাম যত সম্পদগুলা দিলাম যত টাকা পয়সার মালিক আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম আমার গোলামে আমার রাস্তা বেশি বেশি করে সদকা করব সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জমিন যত মানুষ সাদাকাত করে নবী বলেন এরা কামা হক্কা মুমিন আল্লাহ বলেন কামা হক্কা মুমিন জমিন মানুষের আল্লাহ দণ্ডে পরীক্ষা লাগিয়া তোমার সম্পদ দিয়া জমিন পরীক্ষা করে দন দিয়া তোমার পরীক্ষা করে রে ভাই আল্লাহ তোমার দৌলত দিয়া জমিন পরীক্ষা করে ও পরীক্ষার মধ্যে যত মানুষ জমিন সাকসেসফুল হইবায় তত মানুষ জমিন কামিয়াব হইবায় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন কিয়ামতের ময়দান তত মানুষ জান্নাত যাইবায় সুবহানাল্লাহ আমরা সারা জন্নত যাইতে রাজি আছি তো সব জন্নত যাইতে রাজি আছি তো খেতে জন্নত যাইতাম আপনারা উঠিবা না আমার ওয়াজ বাদে দোয়া বাদে সিন্নির দাওয়াত আছে সব কইবা তো ইনশাআল্লাহ দেখেন থরি ভাই এতে বানাইছো সিন্নি বানাইতো বহুত কষ্ট আছে বাবা এর লাগি সারা সিন্নি খাইয়া লাগি তো ওইও উঠাই এখানে না খাইতে না তো ধরে করে কোন ইনশাআল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله نبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালের মতো মানুষের ভাই মদিনাতুল মুনাওয়ারা থাকিয়া নবীকে যখন সিরিয়া দেশের মধ্যে পাঠায় বিলালের লগে লগে ফরমান নবী আপনি আমার মুতার জমিন ফাটাই দেয় সিরিয়ার জমিন ফাটাইয়া দেয় নবী আর কোনদিন আপনার আমি জমিন জীবিত হইয়া দেখতাম না আবার নবী ফরমান বিলাল আমি নবী তোমারে কইয়ার তুমি মদিনাতুল মুনাওয়ারা সারিয়া তাবলীগের কামল লাগি জমিন ছাড়িয়া যাও দুনিয়াতে আমি নবীরে পাওয়ার না পাও কিয়ামতের ময়দানে আমার লগে তোমার দেখা হইব সুবহানাল্লাহ হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মানুষের হয় মদিনাতুল মুনাওয়ারা সারিয়া বারই আবার গিরি নবীর দিকে তাকায় আবার নবী সামনে থেকে নবীর বিদায় দেয় হযরত বিলাল ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার মতো মানুষের লগে থাকার লাগিয়া কত নির্যাতন জমিন সহ্য করলাম কত কষ্ট করলাম কত অত্যাচার মানুষে আমার জমিন করলাম নবী আপনার চকুর সামনে বেঈমান মুক্তাদ করে আমার আত্মান দিয়া খাও গান দিয়া বুড়ার লোকে আমার মরুভূমির পালুর মধ্যে খানাইল রোদ গরম করিয়া আমার কত মরুভূমির বাড়ির মধ্যে অত্যাচার করলো টলিজনের ফাতর আমার বুকের মধ্যে দিল ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সারিয়া আমি কেমনে মদিনা সারিয়া যাই আমার নবী ফরমান বিলাল আমি তোমারে কইয়ার যাও জমিন আমারে পাওয়ার না পাও কিয়ামতের মাঠে তুমি দেখো আয় হযরত বিলাল হাবশী চলে গেলেন কয়েক বছর পর্যন্ত বিলাল আর মদিনা তাইলা না বিশ্ব নবী খবর মাধ্যমে হযরত বিলালকে ফরমান দে বিলাল কতদিন হইল আমার সারিয়া তুমি মদিনা সারিয়া গেলায় একটা বার কি আমার দেখবার লাগি তোমার দানে টানে না হযরত বিলালে মনে করছেন নবীজি জীবিত আছেন দেওয়াই ওখান থেকে নবীজি বিলালে হাবশী মদিনা প্রবেশ করার লগে লগে যখন মদিনার বাতাসটা বড় ঠান্ডা নবীর কোনো সেন্টার গন্ধ হওয়া যায় না নবীর কোনো খুশবু হওয়া যায় না হযরত বিলালে মদিনাতুল মুনাওয়ারা প্রবেশ করিয়া চকুর পানি ফেলায় সারা মানুষে যখন বিলাল মদিনার মধ্যে চলে এসেছে বিলালে চকুর পানি ফেলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খাবার মধ্যে দাওয়াত দিলাই কতদিন আপনি আমারে দেখছেন না আমি বিলাল মদিনা তাইলাম আপনারে তো দেখি আর না একটা বার আমার লগে দেখা করো নবী ও কথা খান্তা বিলালে কইনার চকুর পানি ফেলায় মদিনার সারা সাহাবী হলে চকুর পানি ফেলায় আমাদের মদিনার মানুষ বিলাল তো মদিনার মধ্যে খুশি ভাইজন সারা মানুষে ফরমান বিলাল একটা বার্তা তুমি আযান শোনাও কত বছর আগে তুমি জমিন আযান দিছলাই এই যদি তোমার আযান আর শুনছি না হযরত বিলাল হাবশী মসজিদে নববীর মধ্যে মিম্বার মিনারাত দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার থাকি গয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বিলাল হয় যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কয়া টানবে বিলাল জমিন বেহুশ হয়ে পড়ে যায় সুবহানাল্লাহ সারা মদিনার মানুষ খানদান বিলাল আমার নবীর দিন জমিন থেকে বিদায় নিলা বারবার তোমার জমিনের মধ্যে খুঁজাইলা তোমার লগে আর দেখা হইল না হযরত বিলালের চকুর পানি ফেলে মদিনার মানুষ নবীজি আমার খাবার মধ্যে দাওয়াত দিলা নবীজিরে দেখার লাগিয়ে তো কষ্ট করে মদিনায় প্রবেশ করলাম আর বুঝি কোনোদিন নবীর লগে দেখা হইতো না সুবহানাল্লাহ ওই বিলালের লগে জন্ম তো ইনশাআল্লাহ